নমস্কার বন্ধুরা, এটা আসলে একটা বিয়েবাড়ির ব্লগ। এত বেশি যে বৃষ্টি পড়ছিল, আমি আর শাড়ি পরে যাইনি। প্রথমত শাড়ি সামলাতে পারি না, সেটা একটা কারণ, আর দ্বিতীয়ত বৃষ্টি পড়ছিল, তাই 3 পিস পরে চলে গেছি। এটা একটি চুপির কাজ করা 3 পিস। তো এবার আমি প্রথমে বউকে দেখিয়ে দিচ্ছি। বউ খুব হন্তদন্ত হয়ে এসেছিল, কারণ আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিল। এবার বরকেও দেখিয়ে দিলাম। আমরা ছিলাম মূলত বরপক্ষ, তো আমরা আগেই চলে গেছিলাম, বউ আসার আগেই। তা আমি বিয়ের কুঞ্জটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। বিয়ের কুঞ্জ দেখতে না আমার খুব ভালো লাগে, কেন জানি না, খুব ভালো লাগে দেখতে। কুঞ্জটা খুব সুন্দর সাজানো হয়েছিল। গোলাপগুলো মনে হচ্ছিল একদম অরিজিনাল গোলাপ, এত সুন্দর দেখতে লাগছিল। তারপর আমি আয়নায় একটু নিজে স্ন্যাপ নিলাম, যা হয় আর কি, একটু ঢং করা। আগে নিতাম না, কিন্তু এখন তো না নিলে হয় না, পোস্ট করতেই হবে, তাই না। এবার খেতে বসে পড়েছি। প্রথমে আমি হাতটা ধুয়ে নিচ্ছিলাম প্লেটের মধ্যে। তারপর এবার আমি আমার ছেলেকে এবং তার ফ্রেন্ডরা যে পাশে বসেছিল সবাইকে দেখিয়ে দিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড এই পাশে বসেছিল, ও কেন মিটিমিটি করে হাসছিল আমি জানি না। তো এবার সুন্দর করে আমি আমার প্লেটে স্যালাডগুলো নিয়ে নিয়েছিলাম। আসলে আমি গাজর খেতে তেমন ভালোবাসি না, তারপরও একটু নিলাম সুন্দরের জন্য। আচার খেতেও ভালোবাসি না, তারপরও নিলাম। কিন্তু বিয়েবাড়িতে খাই না গাজর, অন্য সময় একটু খেলাও, বিয়েবাড়িতে তেমন খাই না। আর আমার বর কেন যে ভাত না দিয়ে একটার পর একটা তরকারি দিচ্ছে তা আমি জানি না। তো আমি বলছি কি করবো, আর আচ্ছা দাও, দিতেই থাকো যখন দিচ্ছ। তো মাছও দিয়ে ফেলেছে, মাটনও দিয়ে ফেলেছে। তো এবার মনে হয় ভাত দেবে অবশেষে। তো ভাত দিচ্ছে। এই ভাতের উপর না যে বেরেস্তাটা আছে ওটা খেতেও খুব ভালো লাগে। তো আমাকে অনেক বেশি ভাত দিয়ে ফেলেছিল, আমি অতটা খেতে পারিনি, লাস্টে ওর প্লেটেই দিয়ে দিয়েছিলাম। এবার আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। এটা ছিল চিকেন ফ্রাই। তারপর এবার সবজিটাও নেব। আসলে আমার না কোনো কিছুতে না নেই, আমি আবার আমাকে দেখলেই সেটা বোঝা যায়, আমি সব কিছু খেতে ভালোবাসি। তো এই সাজিয়ে গুছিয়ে নিতে নিতে এমন অবস্থা, আমি সব গুছিয়ে নিতে নিতে অন্যদের খাওয়া প্রায় অর্ধেক শেষ। পরে লাস্টে আমাকে এত তাড়াহুড়ো করে খেতে হয়েছে, তো কি আর বলবো। আমি ফার্স্টে সবজি দিয়ে খাওয়াটা শুরু করছিলাম। তারপর এবার চিকেন ফ্রাইটা একটু ছিঁড়ে নিয়ে এক লকমা ভাত গুছিয়ে নেব। এইগুলো করতে করতে আমার এখন আর খাওয়াটা ঠিক হয় না কোথাও গেলে। তো অবশেষে খাওয়া ফিনিশ, আমার প্লেটটা একদম ক্লিন করে ফেলেছি। আমার প্লেট এরকম না থাকলেও ভালো লাগে না। তো এবার কোল্ড ড্রিঙ্কস তো খেতে হবে যেহেতু বিয়েবাড়ি। এবার দেখুন অবস্থা, অনেক বৃষ্টি পড়ছিল, আমাদের চলে আসার পালা। আমার ছেলের অবস্থা দেখুন, বৃষ্টির মধ্যে ভিজছে। ধন্যবাদ সবাইকে।